সো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি হোটেল থেকে বের হয়ে গেছি। আমরা এখন সাদা পাথরের দিকে যাব। আমরা আছি এখন লাকসাম রেল স্টেশনের সামনে। আর এখান থেকে আমাদের রেল হচ্ছে 11:45। সেই পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে। আপনারা দেখতে পাইতেছেন ওই পাশে কিন্তু মানুষ অপেক্ষা করতেছে ট্রেনের জন্য। আর এখানে কিন্তু অনেক মানুষ ঘুমাইতেছে। তারা ট্রেনে যাবে কিনা জানি না, কিন্তু ওই পাশের মানুষ কিন্তু শিওর যাবে। আর তার সাথে আমরা আছি এখানের মধ্যে অপেক্ষায়, সাথে আছে আমার বাতিজা। আমাদের ট্রেন আসার কথা ছিল 11:45। আমাদের ট্রেন আসার কথা ছিল 11:45। অলরেডি 1:18 বেজে গেছে, অনেক লেট। তা আমাদের বগির নাম হচ্ছে ঢ বগি। দেখি আমরা বগি খুঁজে পাই কিনা। এখানে বাইরে বাইরে ওনার দিকে অবশেষে আমরা কিন্তু এখানের মধ্যে সিট পাইছি। আমাদের 10 ও 11 এখানের মধ্যে কিন্তু আপনাদের সিট পেতে অনেক সমস্যা হবে যদি আপনারা বগি নাম্বার না জানেন। বগি নাম্বার আমাদের ড ড কিন্তু দুইটা আছে, ড একটা ঢাকার ড, একটা ডাবের ড। তা আমাদের ডর ঝামেলা হয়ে যাওয়ার কারণে আমরা চলে গেছি পিছনে। তাই আমরা এখন আবার সামনের দিকে এসে আমরা কিন্তু আমাদের বগির সিট অবশেষে পেয়ে গেছি। আর আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা কিন্তু অবশ্যই টিকিট কেটে আসবেন। টিকিট কেটে না আসলে কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে। আমাদের আমাদের সিটের মধ্যে কিন্তু অলরেডি দুইজন মানুষ বসে রয়েছিল। আমার কথা ক্লিয়ার শোনা যাইতেছে কিনা আমি জানি না, এখানে প্রচুর আওয়াজ হইতেছে। তো বাকিটা আমরা বাকি পথে আপনাদেরকে দেখাবো আর কি কি সমস্যার ফেস করি আমরা ট্রেনের ভিতরে। আসসালামু আলাইকুম। আজ আমরা ট্রেনে করে লাকসাম থেকে কুমিল্লার পথে যাত্রা করছি। জানালার বাইরে ছুটে চলা সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম আর মনোমুগ্ধকর দৃশ্য এই ভ্রমণকে আরো সুন্দর করে তুলেছে। পুরো যাত্রার সেরা মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। আমাদের ট্রেনটা ছিল এটা দীর্ঘ 7.5 ঘন্টা জার্নির পর আমরা উঠছি রাতের 1:18 মধ্যে উঠছিলাম এই ট্রেনের মধ্যে। 1:18 উঠার পরে কিন্তু এখন যদি টাইমটা দেখি আমরা, এখন বাজে 8:25। অলমোস্ট 7.5 ঘন্টার মতো আমাদের এখানে মানে এক বসাতেই কিন্তু চলে গেছে। আর এখন আমরা আছি বর্তমানে সিলেট রেল স্টেশনে। আর বাইরে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে। তা আমরা এখন এখান থেকে যাব লেগুনা স্টেশন, না বলছে লেগুনা স্টেশনে যাব। তারপরে আমরা হোটেলের দিকে যাওয়ার চেষ্টা করব। আগে একটা হোটেল বুক করব, তারপরে আপনাদেরকে পুরো সিলেট শহর ঘুরে দেখাবো। আমরা আছি এখন সিএনজিতে। বাইরে অনেক বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই। আমরা এটা কি ব্রিজ করার নাম? সুরমা ব্রিজ। সুরমা ব্রিজের অপোজিটে আসলে এখান থেকে সিএনজি দিয়ে আপনারা মাজার রোড যাবেন। ওখান থেকে কিন্তু আপনারা হোটেল বুক করতে পারবেন। তো আমরা কিন্তু এখন চলে আসছি একটা হোটেলের মধ্যে। দুর্ভাগ্যবশত আমি বাইরের ভিডিও করতে পারি নাই, বাইরে অনেক বৃষ্টি হইতেছে। এই যে আমার ক্যামেরার মধ্যে এখনও পানি লেগে আছে। আমরা দেখি হোটেলের 3তলার মধ্যে, বলছি 3তলা গিয়ে আমরা কথা বলে দেখি এখানের মধ্যে কী রকম সেবা আমরা পাই। এটা কি এসি? এটা নন এসি? এটাতে 4 জন। এটা রয়্যাল কাপল, আমরা তো কাপল না, আমাদের সিঙ্গেল ব্যাচেলর লাগে। মানে আপনার 2 সিটে? হ্যাঁ হ্যাঁ, 2 সিট। না 2 সিট না, 1 সিট হলে চলবে। তো আমরা কথা বলে কিন্তু ইতিমধ্যে আমাদের এই রুমটা নিয়ে নিছি। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর টাকা কিন্তু আমার হিসাবে বেশি নিছি, তাই হোটেলের নামটা বললাম না। আমার ভাতিজাতে এসে শুয়ে গেছে, সারা রাত ঘুমায় নাই, কালকে সারাদিন কাজ করছে। তো আমরা এখানে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বাইর হব। বাইরের বিয়ে দেখার জন্য আপনারা প্রস্তুত থাকুন। সো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি হোটেল থেকে বের হয়ে গেছি। আমরা এখন সাদা পাথরের দিকে যাব। আগে পাঞ্চি, তারপরে সাদা পাথরের উদ্দেশ্যে আমরা রওনা দিমু। বৃষ্টি কিন্তু এখন একটু একটু কমছে, কিন্তু পুরোপুরি কমে নাই, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। আজকে জার্নিটা কেমন হবে আমরা জানি না। আমরা কিন্তু আমাদের সব কিছু নিয়ে বের হয়ে গেছি। আমার সাথে আছে আমার ভাতিজা। আর সিলেট শহরটা আমি তত দেখতেছি, এখানের মধ্যে কিন্তু সব কিছু মানে সব কিছু পরিষ্কার, রাস্তাঘাট এখানে সব কিছু কিন্তু উন্নত মানের।
কিন্তু হোটেল সম্বন্ধে আপনাদেরকে একটু পরেই বলবো। হোটেলটা কিন্তু অতটা ভালো না। আপনারা কোন হোটেলে উঠবেন কিন্তু অবশ্যই সেটা দেখে শুনে উঠতে হবে। এখানে হোটেল আমরা যেটাতে উঠছি আমরা ভুল করে ফেলছি, আমরা না দেখে কিন্তু উঠে গেছি। আপনারা কিন্তু অবশ্যই আসলে আগে চেক করবেন, চেক করার পরে কিন্তু আপনারা হোটেলের মধ্যে উঠবেন। ঠিক আছে, আমরা গাড়িতে উঠার পরে আপনাদেরকে ভিডিওতে দেখাবো।